বন্ধুরা, বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখনকার সত্য ও তথ্য। বইয়ের পাতার সেই লিলিপুটদের খোঁজ মিলল ভারত সাগরের দ্বীপে। গালিভার আর লিলিপুটের গল্প সত্যিই অনেক অদ্ভুত এবং রহস্যময়ী। সেই যে গালিভার নামের এক ভদ্রলোক একদিন গিয়ে পড়ল এক আজব দেশে। সেখানকার মানুষরা একদমই ছোট, লম্বায় মাত্র কয়েক ইঞ্চি। আজব সেই দেশে গালিভার আর লিলিপুটদের মধ্যে ঘটেছিল মজার মজার সব ঘটনা। আর সেই গালিভার আর লিলিপুটদের গল্প নিয়ে একটা ছবিও বানানো হয়েছিল। লিলিপুটরা দ্বীপে থাকতো বলে গল্পে উল্লেখ আছে। খুব সম্ভবত সে দ্বীপের খোঁজ পাওয়া গিয়েছে। ভারত সাগরে একটি অস্ট্রেলিয়ান ছোট মাছ ধরার নৌকো খুব সম্ভবত ঘটনাক্রমে বহুদিন ধরে আড়ালে থাকা এই দ্বীপের সন্ধান পেয়েছে। ছোট নৌকাটি রাতের বেলা সমুদ্রে ভেসে চলেছিল। সকালে একটি বালুকায় গিয়ে আটকে যায়। নৌকাটিতে 3 জন জেলে ছিলেন। এরপর কি ঘটল সেটা শুনে সবাই অবাক হতে হবে। এই ক্ষুদ্র দ্বীপপুঞ্জ, যেটার নাম এই 3 জন জেলে জানিয়েছেন, খুব সম্ভবত অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে 365 কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু এটা এতটাই ছোট যে তা হয়তো সবার চোখের আড়ালেই থেকে গিয়েছিল। তাদের বক্তব্য অনুযায়ী এই দ্বীপের বাসিন্দারা ছোট ছোট মানুষ কিংবা মানুষের মতো হিউম্যানয়েড তাদের 3 জনকেই আক্রমণ শুরু করে। তাদের অস্ত্রগুলো ছিল মূলত এক ধরনের ধারালো পাউডার। সেই 3 জন জেলে কোনোভাবে তাদের নৌকা নিয়ে ফিরে আসতে সক্ষম হন। তাদের দেহে অসংখ্য বুলেটের আঘাতে সৃষ্ট ক্ষতের মতো ক্ষত তৈরি হয়েছিল। এছাড়া তারা তীব্র আতঙ্কে মানসিকভাবে সমস্যাগ্রস্ত হয়ে পড়েছিল। গল্পের লেখক জোনাথন সুইফট কিন্তু সবসময় দাবি করে এসেছিলেন যে তার গল্পটি পুরোপুরি সত্য ও লিলিপুটদের অস্তিত্ব বাস্তবেই আছে। তবে অধিকাংশ বিজ্ঞানীদের মতে এ দাবি সঠিক নয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তার এ গল্প একটি সূক্ষ্ম পাঠ্য কাল্পনিক রচনা ছাড়া আর কিছুই নয়। তবে 20 শতাব্দীর বেশ কয়েকজন নামজাদা গবেষক লিলিপুটদের দ্বীপের অবস্থান খুঁজে বের করতে চেষ্টা করেন, যেমন ডক্টর ফ্রেডরিক বেকার ও লর্ড আর্থার ইকেস। তবে এদের সবাই ব্যর্থ হন। বন্ধুরা, আমাদের সত্য ও তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকমই মজার মজার সত্য ও তথ্য জানতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। নমস্কার। Don't forget to subscribe our channel for more videos.